হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থাম্বনেল ও টাইটেল থেকে বুঝিয়ে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজকে আপনাদেরকে শেখাবো আপনি কীভাবে একজন AWM প্লেয়ার হবেন বা স্নাইপার প্লেয়ার। তো আপনার যেটা প্রথমেই কাজ সেটা হলো ক্যারেক্টার সিলেক্ট করা। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি লুনা ক্যারেক্টারটা। এটা মুভমেন্ট স্পিড বাড়াই, মানে আপনার স্নাইপার চালানোর সময় মুভমেন্ট স্পিডটা বাড়াবে। এবং দ্বিতীয় জেনে নিচ্ছি রাফায়েল ক্যারেক্টার তো জানেনই, সাইলেন্সার অটোমেটিক। এখানে আপনি চাইলে আইডিস ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন, আবার ওকম ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ওকম ক্যারেক্টারটা স্নাইপারের জন্য ব্যবহার করছি। তো আপনাদের দেখানোর সাথে এখানে আপনি একটু মানে ড্রেস আপটা একটু স্নাইপার রাখতে পারেন। তো আমি আমার পার্মানেন্ট গেট আপটা রাখলাম। তো এখান থেকে আমি তো সরাসরি চলে যাব ট্রেনিংয়ে। আপনাদের দেখাই কীভাবে আপনার ট্রেনিংয়ে খেলবেন। তো এখানে ট্রেনিং আমি দিয়ে দিলাম ইমোট মোডে। তো আপনারা সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেন। এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেন তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানান। তো এখানে ঢুকতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেন। এখানে ঢুকেই গেছে অলরেডি গাইস। তো এখানে আমাকে স্নাইপার কিনতে হবে। চলুন গাইস স্নাইপারটা কিনা যাক। তো আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকম ভিডিও পেলে আরও মানে আমাকে কমেন্ট বক্সে করেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। দেখেন গাইস, আমি এখানে AWM দিয়ে শট মারছি, অনেক সুন্দর শট লাগছে। তো আপনি চাইলে আমার এই ভিডিও দেখে স্নাইপার চালানো শিখতে পারেন। তাছাড়া এখানে গেছে আমাকে, আরে ভাই কোথায় নিয়ে চলে আসলো ভাই, এখান থেকে বাইর হয়ে তাড়াতাড়ি। এখানে আমি বাইর হয়ে গেলাম। তো গাইস আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা চাইলে এইভাবে স্নাইপার চালাতে পারেন আমার দেখে। তো এইভাবে আপনার স্নাইপার চলবে। এবং আপনি ইউটিউব বা মানে এই দেখে আপনি স্নাইপার সেন্সিটিভিটা একটু ঠিক করে নেবেন। এরকম ধরনের ভিডিও পেতে হলে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইবটা করেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।